ওয়েলকাম স্টুডেন্টস, আজ শুরু করব ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 আগস্ট মাসের সিরিজ নাম্বার 2। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। On 16th January 1941, Sisir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. He parked the Wanderer at the back of the house. Sisir and Subhas had maintained total secrecy about the plan of escape. None of the family members knew anything except Subhas and Sisir waited until the rest of the Bose family had fallen asleep. Subhas had changed into his disguise as Muhammad Ziauddin. He was dressed in a long brown coat, baggy salwars, and a black fez. He wore gold wire rimmed spectacles. Activity 1. কি বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, মানে যদি সত্যি হয় তাহলে টি লিখব, আর যদি মিথ্যা হয় ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, যদি মিথ্যা হয় তাহলে এফ লিখব। রাইট সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইয়োর অ্যান্সার্স, মানে আমরা যে সত্য বা মিথ্যা বলবো সেটার কারণটা কি, সেই কারণটা কিন্তু লিখতে বলেছে। 1 নম্বর কোশ্চেন, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 p.m. when Dozen reached their house at Elgin Road. অ্যান্সারটা হয়ে যাবে ফলস, মানে এটা মিথ্যা। কেন মিথ্যা? স্টেটমেন্ট, Sisir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. এটা হচ্ছে তার কারণ। 2 নম্বর কোশ্চেন, Sisir was the only person who knew about the plan of escapes. এটা হয়ে যাবে ফলস, অর্থাৎ মিথ্যা। কারণ কি? none of the family members knew anything except Subhas, Nice, Ila and male cousin Dozen. এটা হচ্ছে তার কারণ। 3 নম্বর কোশ্চেন, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষ চন্দ্র বোস ইজ ডিসগাইজ। এটা হয়ে যাবে ট্রু। স্টেটমেন্ট হবে সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। এটা হচ্ছে তার কারণ, সত্য হওয়ার। অ্যাক্টিভিটি 2 কী বলছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কোশ্চেন দেওয়া আছে, তার অ্যান্সার লিখতে বলেছে। এ নাম্বার কোশ্চেন কী বলছে? হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার? অ্যান্সার হবে দ্য ওয়ান্ডারার ইজ এ জার্মান কার ওন্ড বাই সিসির। এটা হয়ে গেল তার অ্যান্সার এ নাম্বার কোশ্চেনের। বি নাম্বার কোশ্চেন কী বলছে? হুইচ পার্সনস অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। এটার অ্যান্সার হবে এ পার্ল ফ্রম সিসির, সুভাষ, নাইস, ইলা অ্যান্ড এ মেল কাজিন ডোজেন of the Bose family knew about the great escape of Subhas. C number question বলছে how did Subhas disguise himself? Answer হবে Subhas was dressed in a long brown coat, baggy salwars and a black fez. He wore gold wire rimmed spectacles. Thus Subhas disguised himself as Muhammad Ziauddin. তাহলে সি নাম্বার কোশ্চেনের কিন্তু এটা হলো অ্যান্সার। এবার অ্যাক্টিভিটি 3 কি বলছে? ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। মানে এই সেন্টেন্সগুলোর মধ্যে এই নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ এগুলোর মধ্যে আছে, সেটা বের করে আন্ডারলাইন করে লিখতে হবে। স্টেটমেন্টস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল
গিভেন বিলো, নিচে টেবিল করা আছে, তো আমরা এখানে আমরা উল্লেখ করে দিয়েছি যে অ্যান্সারগুলো কী কী হবে। এ নাম্বার কোশ্চেন, দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ, তাহলে দোজ হাউসেস এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। বি নাম্বার, আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স, এখানে নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স এটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। বি নাম্বার। এবার সি নাম্বার, সি ইজ র্যাদার ফন্ড অফ সিঙ্গিং, তাহলে র্যাদার ফন্ড অফ সিঙ্গিং হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ডি নাম্বার, দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডপশন, এটা হয়ে যাবে দ্য স্টপ পাপি, এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। ই নাম্বার, ইট ওয়াজ কোল্ড ব্লেক বিথিং ওয়েদার, তাহলে কোল্ড ব্লেক বিথিং ওয়েদার এই সম্পূর্ণটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনের দোষগুণ অবস্থা বোঝায়। মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং, তাহলে এখানে লেটার ইন দ্য ইভিনিং এটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাক্টিভিটি 4 কী বলছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, মানে তোমার বন্ধুকে একটা চিঠি লিখো 80 ওয়ার্ডের মধ্যে, হু স্টে ফ্রম অ্যাওয়ে ডিসক্রাইবিং অ্যাউট এ ফেস্টিভ্যাল, কোনো একটা অনুষ্ঠানে অফ ওয়েস্ট বেঙ্গল, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টসের ওপর ভিত্তি করে আমাদের এই প্যারাগ্রাফটা লিখতে হবে। অ্যান্সার, হাউ আর ইউ, আই হোপ you and your family all are well, full stop. Today I am going to share share with you about a great festival মানে হচ্ছে অনেক বড় উৎসব অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের দুর্গাপূজা। This festival takes place in the Bengali month of Kartik. Full stop. During this festival, the weather is very pleasant. The festival lasts for only 5 days. মানে 5 দিনের জন্য আমাদের ফেস্টিভ্যালটা যেটা হয়। Thousands of people participate in this festival. হাজার হাজার পার্টিসিপেন্ট সেখানে অংশগ্রহণ করে। অল দ্য প্যান্ডেলস আর ডেকোরেটেড উইথ ডিফারেন্ট কাইন্ড অফ লাইটিং, মানে বিভিন্ন রকম প্যান্ডেল হয়, সেখানে বিভিন্ন রকম লাইট হয়, এটা বলছে এখানে। দ্য পূজা অফ গডেস দুর্গা ইজ হেল্ড অ্যাট আর্লি মর্নিং, মানে একদম সকালবেলাতে পুজোটা হয়। ইন দ্য মর্নিং দ্য আইডল ইজ অ্যাবান্ডেন্ড, উই এনজয় দিস 5 days ভেরি মাচ ওয়ারিং নিউ ড্রেসেস, সেখানে নতুন জামা কাপড় পরা হয় 5 দিনই। ইটিং ডিফারেন্ট কাইন্ড অফ ফুডস, মানে বিভিন্ন রকম খাবার সেখানে সেদিন বানানো হয় বা খাওয়া হয়। অ্যান্ড ভিজিটিং সো মেনি প্যান্ডেলস, মানে সেখানে আমরা সেই সময় কি বিভিন্ন বিভিন্ন প্যান্ডেলে আমরা অংশগ্রহণ করি, যাই ঘুরতে। নো মোর টুডে, প্লিজ রিপ্লাই টু দিস লেটার অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে আমাদের মডেল অ্যাক্টিভিটিস টাস্ক ক্লাস 8-এর পার্ট 2 পার্ট 5 সিজন 2 আমাদের এখানে এটা কমপ্লিট হলো।